মানিককে আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ভয়ে পালাইতেছি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুন উদ্দিন চৌধুরী মানিক বিগত সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলার বিতর্কিত রায় দেন তিনি। গত বছরে কোটা সংস্কার আন্দোলনে চলাকালে ও বিভিন্ন গণমাধ্যমিক টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের ব্যাপারে নানা অশ্লীল মন্তব্য করেন বিচারপতি মানিক। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারপতি মানিককে নিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। বাইরের লোক, তাদের তো এই ব্যাপারে কোনো মাথা ব্যথা হওয়ার কথা। আনসারউদ্দিন খান পাঠান নামে ওই পুলিশ কর্মকর্তা গত বছরের 24শে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, 2003 সন, আমি তখন ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক নর্থ পুরো ঢাকার, তখন মাত্র 2 জন ডিসি ট্রাফিক ছিলেন। নর্থ আর সাউথ ফার্মগেট পড়েছিল উত্তর ডিভিশন কর্ম এলাকায়। আমার অভ্যাস ছিল সকাল 7টায় রমনা পুলিশ কমপ্লেক্স সরকারি বাসা থেকে বেরিয়ে পুরো উত্তর ঢাকা প্রধান রাস্তা ট্রাফিক পুলিশের ডিউটি তদারকি করে মোহাম্মদপুর অফিসে ঢোকা এবং দিনের দপ্তরিক কাজ শুরু করা। সেদিন সবেমাত্র অত্যন্ত ব্যস্ত ট্রাফিক ক্রসিং ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউ ধরে অফিসে এসে বসি। কিছুক্ষণের মধ্যেই ফার্মগেট থেকে ট্রাফিক ইন্সপেক্টর অবায়েদ ফোন করে জানান একজন বিচারপতি তাকে এবং সেখানকার 3 পুলিশ সার্জেন্টকে হাইকোর্টের ফ্ল্যাগওয়ালা গাড়ির কাছে ডেকে উচ্চস্বরে বকাঝকা করছেন। তিনি রাস্তাতেই ক্ষমতা বলে কোর্ট বসাচ্ছেন এবং তাদের সাজা দিবেন। কী অপরাধ সার্জেন্টদের? কেউ তার গাড়ি লক্ষ্য করে স্যালুট দেননি। অবায়েদ সাহেব আমাকে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ করলেন। আমি রওনা হলাম। অফিস শুরুর সময় রাস্তায় বেশ জ্যাম, ভিড় ঠেলে গিয়ে দেখি মাননীয় বিচারপতি চলে গেছেন। ঘটনা শুনলাম সবিস্তারে। বিচারপতি মানিক যাবার সময় তার ড্রাইভার পরিচয়ে বলে যায় ক্যান্টনমেন্টের দিকে থেকে ফার্মগেট হয়ে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। তিনি সার্জেন্ট গলদধর্ম হয়ে ট্রাফিকের পিক আওয়ারে দাঁড়িয়ে সিগন্যাল দিয়েছিলেন। সেখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে কালো রঙের ছোট ফ্ল্যাগ লাগানো গাড়িটি তার কেউ লক্ষ্য করেনি, স্যালুট করেনি। বিচারপতি তার গাড়িটি হলিক্রস কলেজের গেটের সামনে নিয়ে থামালেন। ড্রাইভারকে দিয়ে কর্মকর্তা সার্জেন্টকে ডাকালেন। সার্জেন্ট গাড়ির কাছে আসার পর রাগতন্ত্রে জানতে চাইলেন তাকে স্যালুট করা হয়নি কেন। সার্জেন্ট হতভম্ব, ব্যস্ত, রাস্তায় এমন প্রশ্ন কেউ কখনো করেনি, তবুও মাপ চাইলেন। বিচারপতি আরও ক্ষেপে গেলেন। তিনি এখানে যা ট্রাফিক ম্যানেজমেন্টে কাজ করছেন সবাইকে তার গাড়ির কাছে ডেকে আনতে বললেন। যথারীতি ইন্সপেক্টর অবায়েদ নেতৃত্বে 3 সার্জেন্ট এসে হাজির হলেন। ওইদিকে পুরো ক্রসিং ও অস্বাভাবিক ট্রাফিক জ্যামের সৃষ্টি হলো। তিনি তোয়াক্কা করলেন না। পুলিশ কেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট জানে না? কেন এই গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ একাডেমি ট্রেনিংয়ে শেখানো হয় না? কেন পুলিশ চোখ কান খোলা রাখেনি? এসব নিয়ে অস্বাভাবিক রেগে গিয়ে বকাঝকা করলেন তিনি। বারবার ক্ষমা চাইতেও তিনি ক্ষান্ত হলেন না। তিনি বলেন হলিক্রসের সামনে রাস্তাতে তিনি কোর্ট হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এখানে তিনি অফিসারদের শাস্তি দিবেন। তারপর তিনি অফিসারদের নাম ধাম লিখে নেন। ডিসি ট্রাফিক হিসেবে এই অধমের নামটিও লিখে নিন। সেদিন বিকালে ফার্মগেট পুলিশ বক্সের সমন এলো। 3 সার্জেন্ট এবং ইন্সপেক্টর যেন পরদিন হাইকোর্টে বিচারপতি মানিকের এজলাসে হাজির হন। সকালে যথারীতি অফিসাররা হাইকোর্টের হাজির হন। তাদের দেখে হাইকোর্টের সাংবাদিক এবং অ্যাডভোকেট সাহেবদের ভিড় লেগে যায়। সবাই উৎসুক ঘটনা জানার জন্য। অ্যাডভোকেট মামুন নামে একজন বিনা পারিশ্রমিক পুলিশের সাহায্যে এগিয়ে আসেন। তিনি এজলাসে পুলিশের লক্ষ্য করে লড়েন। শেষ পর্যন্ত বিচারপতি মানিক 3 সার্জেন্টকে প্রত্যেককে 200 টাকা করে জরিমানা করেন। অন আদায়ে 3 মাসের জেল দেন। ইন্সপেক্টর অবায়েদকে বন্ড দিতে বলা হয়। এমন অপরাধ তিনি আর করবেন না এই মর্মে। তারা জামিন ও বন্ড দিয়ে মুক্তি পান। আমি তার পরের দিন সমন পাই হাইকোর্টের সশরীরে হাজির হওয়া। আমিও হাজির হই। আমাকেও ঘিরে ধরেন কোর্টের উৎসুক মানুষজন। নানা প্রশ্ন রীতিমতো ভড়কে গেলাম। ভিড় ঠেলে কেউ একজন আমাকে নিয়ে যায় অ্যাটর্নি জেনারেল অফিসে। AF হাসান আরিফ, বর্তমান তিনি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা। তখন অ্যাটর্নি জেনারেল। তিনি সব শুনে বিচারপতি একই কর্মের জন্য বিরক্তি প্রকাশ করলেন। আমাকে বললেন, আপনি ভয় পাবেন না, এজলাসে হাজির হয়ে শুধু বলবেন এই ঘটনার জন্য আমি ক্ষমা চাই। বললেন কোর্টের বাইরে কিছু বললেই ঝামেলা বাড়তে থাকবে। কক্ষে উপস্থিত একজন অ্যাডভোকেট সাহেবকে বললেন আমাকে এজলাসে নিয়ে গিয়ে যথাযথ সহায়তা দিতে। সে আমার প্রথম কোনো বিচারপতিকে সামনে হাজির হওয়া। অ্যাডভোকেট সাহেব আমাকে শিখিয়ে দিলেন কিভাবে কোর্টে ক্যাপ খুলতে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হয় এবং বিচারপতির কথার পর কীভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। তাই করেছি সেদিন। বিচারপতি মানিক আমাকে
সতর্ক করে দিলেন আমার অধীনস্থ পুলিশ সদস্যরা যেন ভবিষ্যতে কোনো বিচারপতিকে স্যালুট করতে ভুলে না যায়। আমি মুক্তি পেলাম। সেদিনই তিনি কোর্টের নির্দেশ দিলেন আইজিপির কাছে যেন ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। অধীনস্থ যেন আইজিপি বলে দেন বিচারপতিকে যেন অবশ্যই স্যালুট করা হয় এবং পুলিশ ট্রেনিংয়ের সেন্টারে যেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অফ বিচারপতিদের যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়টি পড়ানো হয়। বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। তখন আইজিপি ছিলেন জনাব শহীদুল হক। টক শো কাঁপানো দলকানা আইজিপি শহীদুল হক নয়। জনাব শহীদুল হক সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পুলিশ বাহিনীতে 1977 সনে যোগ দেন। অত্যন্ত পরিচ্ছন্ন এবং দৃঢ়চক্ষু অফিসার হিসেবে তিনি পরিচিত ছিলেন। যেহেতু তাকে জিয়াউর রহমান পুলিশ এনেছিলেন, তাই আওয়ামী লীগের 1996 থেকে 2001 সালে শাসনকালে তাকে চাকরিচ্যুত করা হয়। 2001 সালে বিএনপি দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাকে পুনরায় পুলিশে ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক আইজিপি পদে অধিষ্ঠিত করেন। জনাব হক হাইকোর্টের ব্যাখ্যা তলব দেখিয়ে বিস্মিত হন। তিনি তার উত্তরে দেওয়ার প্রস্তুতি নেন। ভুক্তভোগী হিসেবে আমাকে সহ আরও 2 জনকে অভিজ্ঞত পুলিশ অফিসারকে আইজিপি মহোদয় ডাকলেন তার দপ্তরে। অন্য 2 জন ছিলেন অ্যাডিশনাল আইজিপি জনাব শাহজামান রাজ এবং অবসরপ্রাপ্ত আমন্ত্রিত অ্যাডিশনাল ডিআইজি প্রয়াত কুতুবুর রহমান। আমি ইতিপূর্বে আমাকে দেওয়া অ্যাটর্নি জেনারেলের পরামর্শ মনে করে ঘটনার জন্য সকলের সাথে সুর মিলিয়ে আদালতের কাছে ক্ষমা চাওয়া ভালো হবে মনে করে মতামত দিলাম। কুতুবুর রহমান সাহেব বললেন বিভিন্ন কথা। তার মতে রাস্তার কর্তব্যরত অবস্থায় স্যালুট দেওয়ার কোনো বিধান নেই। যার বিধান নেই তার জন্য ক্ষমা চাওয়া প্রশ্নই ওঠে না। জনাব রাজর একই মত রাখলেন। পরে জনাব হক আরও কয়েকজন ব্যক্তির সাথে পরামর্শ করে বলে শুনেছি। এর কয়েকদিন পর আইজিপি শহীদুল হক ক্ষমা না চেয়েও নানা যুক্তি দিয়ে ব্যাখ্যা প্রদান করলেন হাইকোর্টে। অত্যন্ত ক্ষুণ্ণ হলেন কোর্টের বিচারপতি। ব্যাখ্যা গ্রহণযোগ্যতা ধরে নিয়ে আইজিপিকে 6 মাস বিনাশ্রম জেল দেওয়ার রায় দিলেন। 6 মাসের জেল মানে সরকারি দপ্তরে পদ হারানো। রায়ের দিন জনাব হক বিদেশে সফরে গিয়েছিলেন। এরপর যখন ফিরলেন এয়ারপোর্টে আইজিপি ফ্ল্যাগবিহীন গাড়ি গেলে তাকে আনতে। শুধুমাত্র আইজিপি স্টাফ অফিসার ছিলেন তাকে রিসিভ করতে। তিনি বললেন এভরিওয়ান সিম টু বি ভেরি হস্টিল, শুড বি দেয়ার এনিওয়ান। তিনি সোজা অফিসে গিয়ে তার দরকারি ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে আইজিপি পদে ইস্তফা দিয়ে চলে গেলেন। ক্ষমতাসীন দল বা সরকারের কেউ তার পক্ষে দাঁড়াননি। আদালতের আদেশ সরকারের কিছু করার নেই, সাফ জানিয়ে দেওয়া হলো। অনেকটাই অপমানিত হয়ে তিনি পদ ছাড়লেন। তারপর তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে শাস্তি মওকুফের আবেদন জানান এবং রাষ্ট্রপতি তাকে ক্ষমা করেন। দলকানা বিচারপতি মানিকের বিতর্কিত কথাবার্তা আর আপত্তিকর আচরণ সম্পর্কে দেশবাসী অবহিত। টেলিভিশনে আর অভিনয় বাতচিত্র আর সেই এজলাসে দেখে চেহারা স্রোত মনে করে আমি হা হয়ে থাকতাম। একেই কি বলে বিচারপতি? 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালে আমি 8 থেকে 9 বছর শিশু। তবুও তার বেশে কিছু স্মৃতি মনে আঙিনায় উজ্জ্বল হয়ে আসে। আমাদের গ্রামের বাড়ির উঠানে প্রতি সন্ধ্যায় চাটায় বিছায় অনেক গ্রামবাসী গোল হয়ে বসে যেত রেডিও শুনতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ আর উদ্দীপক গান ছিল সবার প্রিয়। একটা গান ছিল বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। সেই বিচারপতি বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠী তথা চরম ঘৃণিত ইয়াহিয়া খানকে আমরা কল্পনা করতাম। বিচারপতি মানিকের আজকের এই করুণ পরিণতি দেখে ইউটিউবে সেই পুরনো গানটি আবারও বারবার কয়েকবার শুনলাম। মনের মধ্যে সেই পুরনো উদ্দীপনা, সেই পুরনো স্বাদ টের পেলাম। স্যালুট এই দেশের দ্বিতীয় স্বাধীনতা যোদ্ধাদের। আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ভয়ে পালাইতেছি।